ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবার কথা মাথায় রেখে মাসিক ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজনের উদ্যোগ নিয়েছে ডাকসু। আজ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শামসুন নাহার হলে মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে শুরু হয় এর প্রথম কার্যক্রম। সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলে ফ্রিতে স্বাস্থ্যসেবা প্রদান। ডাকসুর তথ্য মতে এই মেডিকেল ক্যাম্পে গাইনোলজি, মেডিসিন এবং চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা শিক্ষার্থীদের চিকিৎসা সেবা দিয়েছেন। পাশাপাশি প্রেসক্রিপশন অনুযায়ী নির্দিষ্ট ডোজের ঔষধও দেওয়া হয়েছে বিনামূল্যে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বৈধ আইডি কার্ডধারী সকল শিক্ষার্থীরাই নিতে পারছেন এই স্বাস্থ্যসেবা। ফ্রিতে চিকিৎসা সেবা পেয়ে উচ্ছ্বাসিত শিক্ষার্থীরা এবং এরকম আয়োজন যেন বারবার করা হয় সেই দাবিও জানিয়েছেন তারা। অনেক ভালো, এটা আমাদের জন্য অনেক উপকারী। যদি আরো ফ্রিকুয়েন্ট নেওয়া যায় বা ফার্দার যদি এই জিনিসগুলো নেওয়া যায় তাহলে আমরা যারা স্টুডেন্ট আছি আমাদের জন্য আরো অনেক ভালো হবে। এই ফ্রি সার্ভিসটা যদি না থাকতো আর কি, তাহলে অবশ্যই আমাকে আগে মেডিকেলে যাওয়া লাগতো আর ওখানে একটা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেওয়া লাগতো, যেটা হচ্ছে এক ধরনের হ্যাসেল স্টুডেন্টের জন্য। আমরা চাই ডাকসু বারবার হোক, এই যে হওয়ার একটা উপকারিতা আপনারাও দেখতে পাচ্ছেন। আমারও কিছু একটা আমার প্রবলেম, হাতে একটু সমস্যা, চুলকানি জাতীয়। তো এটার স্যার বললো যে কী কী দিতে হবে, কোন মেডিসিন দিতে হবে। হ্যাঁ, পরিপূর্ণ গাইডলাইন এখান থেকে পেয়েছি। চিকিৎসকদের দেওয়া তথ্য মতে 200-র অধিক শিক্ষার্থী ক্যাম্প দুটো থেকে আজ স্বাস্থ্যসেবা নিয়েছেন এবং স্বাস্থ্যসেবা নিতে আসা অধিকাংশ শিক্ষার্থী চর্মরোগে আক্রান্ত। স্কিনের সমস্যা সবচেয়ে বেশি, এছাড়া জ্বর, কাশি, ঠান্ডা, অ্যালার্জিক সমস্যা, এ ধরনের বিভিন্ন রকম কমপ্লিকেশন নিয়ে আসলে আমরা দেখে দিচ্ছি আর কি। সব ওষুধ আসলে প্রোভাইড করা যাচ্ছে না, যতটুকু আর কি দেওয়া যায় আর কি, নর্মাল এবং কমন ওষুধগুলো সেগুলো দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। জেনারেল অ্যাংজাইটি ডিসঅর্ডারে কিছু রোগী আছে, তাদের সাইকোসিসও ডেভেলপ করছে বিকজ অফ তাদের ক্যারিয়ার ওরিয়েন্টেশন, এবং এখানে সব ফিমেল, সো তাদের গাইনোকোলজিক্যাল সমস্যাগুলো অনেক বেশি। কিন্তু যদি আমি আইডেন্টিফাই করি ডার্মাটোলজিক্যাল আর গাইনোকোলজিক্যাল মেডিসিন, সেক্ষেত্রে আমার মেডিসিনের অ্যাপ্রোচটা অনেক বেশি। মেডিকেল ক্যাম্প পরিদর্শন করতে এসে ডাকসুর নবনির্বাচিত জিএস SM ফরহাদ বলেছেন, ডাকসুর উদ্যোগে যে মেডিকেল ক্যাম্প করা হচ্ছে এটা আনন্দের নয় বরং হতাশার খবর। বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা সেবা নিম্নমানের হওয়ার কারণে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করতে হচ্ছে বলে জানিয়েছেন তিনি। সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে চিকিৎসা সংক্রান্ত। তো এটা অ্যাড্রেস করতে গিয়ে আমাদের নানা পরিকল্পনা আছে। প্রথম পরিকল্পনা হচ্ছে এখানকার যে মেডিকেল, সেটার সেবাটা কিভাবে আরো ভালো উন্নত করা যায়। আমরা অনেকগুলো প্রাইভেট অ্যান্ড পাবলিক মেডিকেলের সাথে বসেছি, এটার কি ক্রাইসিস কিভাবে অ্যাড্রেস করা যায় সেটা নিয়ে আমরা অলরেডি কাজ করছি। আমরা এই যে ডাকসুর উদ্যোগে এখন প্রত্যেকটা মাসে অন্তত একটা বা একাধিক যে ফ্রি মেডিকেল ক্যাম্প করার চিন্তা করেছি। এটা খুব খুশির খবর না, এটা পুলকিত হওয়ার খবর না, এটা একটা হতাশার খবর। হতাশার খবর এই অর্থে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে চিকিৎসা কম পাচ্ছে, মেডিকেল সাপোর্টটা কম, চিকিৎসা সাপোর্টটা কম, তার মানে আপনাকে এই ধরনের আয়োজন করতে হচ্ছে। ডাকসুর নবনির্বাচিত স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক MM আল মিনহাজ বলেন, আমরা সেবা দিতে পারছি, এটা আনন্দের বিষয়, তবে এটা একটা ক্রাইসিসও। আলহামদুলিল্লাহ, সকাল থেকে বিশেষত মেয়েদের সারাটা অনেক বেশি, একেবারে সিরিয়াল ধরে লাইন ধরে ভরপুর উপস্থিতি ছিল। এটা একদিকে আমরা সেবা দিতে পারছি, এটা আনন্দের, আরেকদিকে এটা একটা ক্রাইসিস যে শিক্ষার্থীরা আসলে সেবা না পেয়ে এখন এইভাবে এসে ভিড় করছেন এখানে। তার মানে তারা ডিজিজে অ্যাফেক্টেড হয়ে রোগ নিয়ে দিনাতিপাত করছেন, বাট সেবাটুকু নিচ্ছেন না। এটাই আজকে এটা দিয়ে প্রমাণ হয়েছে। তো সারা অনুযায়ী আমাদের কাছে মনে হয়েছে আমাদের ক্যাপাসিটি আরও বাড়ানো উচিত, ডাক্তার বাড়ানো উচিত, ওষুধ বাড়ানো উচিত, আরও বেশি বেশি পরিমাণে এই ক্যাম্পগুলো করা উচিত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিয়মিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এই কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন আয়োজকরা, এবং এই পুরো উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছে ইবনে সিনা ট্রাস্ট। মোহাম্মদ আলিফ মিয়া, দৈনিক করতোয়া, ঢাকা।